ভিউয়ার্স, RNR টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ফোনের বিভিন্ন ফাইল, ডকুমেন্ট, অর্থাৎ আপনার কোনো ভিডিও বা মিউজিক যাই আপনি শেয়ার করতে চান না কেন, এগুলো শেয়ার করার জন্য আমরা আমাদের ফোনের ব্লুটুথ অপশন ইউজ করতে পারি, বা আমরা বর্তমানে সবার ফোনেই কিন্তু আমরা ব্যবহার করি শেয়ার ইট। তাছাড়াও আরও একটি ট্রাস্টেড এবং খুবই ভালো একটি অ্যাপস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে গুগলের। তো গুগল বিষয়টা চলে আসলেই একটা ট্রাস্টেড বিষয় চলে আসে, যেহেতু এটা অনেক বড় একটা বিষয় এবং এটা ট্রাস্ট করা যায়, সেরকম একটি অ্যাপস গুগলের ফাইলস বাই শেয়ার। এই অ্যাপসটি যদি আপনি ইউজ করেন তাহলে অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন। আমি মনে করি শেয়ার ইটের চেয়ে এটা বেটার, এবং এটার ক্ষেত্রে কিছু ফ্যাসিলিটিও রয়েছে আলাদা। তাছাড়া এই গুগল অ্যাপসটি যখন আপনি ইউজ করবেন, ফাইলস বাই শেয়ার, এটি একটি গুগলের অ্যাপস। এটি শেয়ার এটির চেয়ে অনেক দিক দিয়েই আপনার উপকারে আসবে। তাছাড়া এটা সুবিধাও আমি সেগুলো একটু আপনাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যখন শেয়ার ইট আমরা যখন ইউজ করি তখন এখানে অনেক ধরনের অ্যাড আসে। তো অ্যাডগুলো এখানে অনেক বিশ্রী অ্যাডও আছে, যার কারণে আমরা সবার সামনে এটা ইউজ করতে পারি না। তাছাড়াও এটা নিজেরও ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ হয় না এইসব কারণে। অন্যদিকে আপনি যখন গুগলের এই ফাইলস বাই শেয়ারটা ইউজ করবেন, সেখানে এরকম কিছু বিষয় নেই। আর তাছাড়া আপনি যখন শেয়ার ইটটা আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার ডাটা অবশ্যই অ্যাক্সেস করবে আপনার, হ্যাঁ, এদিক দিয়েও আপনার ডাটা অ্যাক্সেস করবে। যেমন ফাইলস বাই গুগল, যেটা আপনার গুগলের ফাইল শেয়ারের ফোল্ডার আমি আজকে শেয়ার করতে চাচ্ছি, সেটাও করবে। তবে গুগলে অলরেডি আপনার ফাইল অ্যাক্সেস করা আছে, কারণ আপনি ফোনে অবশ্যই গুগলের বিভিন্ন ইনফরমেশন দিয়ে রাখছেন। আপনার একটি ইমেল আছে এবং এগুলো আপনার ওইখানে অবশ্যই দেওয়া আছে, সুতরাং সে আপনার ফাইল অ্যাক্সেস করছে আগে থেকে, যেহেতু অ্যাক্সেস করছে, সুতরাং সেটা আমরা যদি তার একটি অ্যাপস ইউজ করি, এক্ষেত্রে আবার আমাদের ভয় পাওয়ার কিছু নেই, বা এটা অলরেডি আমাদের দেওয়া আছে। অন্যদিকে আপনি যখন শেয়ার ইট ইউজ করতে যাবেন, সে আবার আপনার ফাইল অ্যাক্সেস করবে, যেহেতু এই অ্যাপসটি বিভিন্ন ধরনের খারাপ অ্যাড ইউজ করে, অনেক নিম্নমানের বিষয় এখানে দেখায়। সুতরাং ইউজ করতে গিয়ে সমস্যাও পড়ি, এবং সে অনেক কিছুই করতে পারে, আমাদের ডাটাগুলো অ্যাক্সেস যেহেতু হয়, সে এটা নিয়ে সমস্যাও করতে পারে। তাই আমি বলবো, আমি রিকমেন্ড করব ওইটা ইউজ না করে আপনারা তার রিপ্লেসমেন্ট হিসাবে আপনারা গুগলের আজকে যে অ্যাপসটির কথা বলতেছি সেটি আপনারা ইউজ করে দেখেন। এটা আমি মনে করি সবারই এই বিষয়টি আপনাদের করা উচিত। ফাইলস বাই গুগল অ্যাপসটি আপনারা ইনস্টল করেন ফোনে। অনেকের ফোনে এটা অটোমেটিক দেওয়া থাকে আপনার ডিফল্ট হিসাবে, অনেকের ফোনে নাও থাকতে পারে। তো কিভাবে করবেন, ইউজ করবেন, এবং এর মধ্যে আরও কিছু ফ্যাসিলিটি আছে, সেগুলো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন, আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি, আমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গুগলের এই ট্রাস্টেড অ্যাপসটি আপনারা কীভাবে ইউজ করবেন। এবং এই প্রথমে আমাদের গুগল প্লে স্টোরে ঢুকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে, বা আপনারা সরাসরি গুগলে সার্চ দিলেও চলে আসবে। এখান থেকে লিখবেন আপনারা FILES ফাইলসও লিখতে পারেন, ফাইলস দিয়ে সার্চ দিতে পারেন, তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছেন ফাইলস বাই গুগল, এটা চলে আসবে। অথবা আপনারা সরাসরি লিখতে পারেন ফাইলস বাই গুগল, FILES ফাইলস বাই গুগল, এভাবে লিখলেও চলে আসবে। আপনারা অ্যাপসটির দেখতে পাচ্ছেন এটা প্রথমেই চলে আসবে, যেহেতু এটা গুগলের, সুতরাং চলে আসবে। তারপর আপনারা ইনস্টল দেবেন, ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আর যদি অলরেডি ইনস্টল করে থাকেন, আপডেট প্রয়োজন হলে আপডেট দিয়ে দিবেন। তো ইনস্টলিং হচ্ছে এবং হয়ে গেছে প্রায়। তো ইনস্টল হওয়ার পরে আমাদের কি করতে হবে সেটা দেখে দিচ্ছি। এটা ওপেন করতে হবে, ওপেনে ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর অ্যালাউ অ্যাক্সেস টু ইউর ফাইলস সো দ্যাট ফাইলস ক্যান হেল্প ইউ কুইকলি ফাইন্ড ইউর ফটোস, ভিডিওস, ডকুমেন্ট এন্ড মোর। যাই হোক, এখানে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পরে অল ফাইল অ্যাক্সেস এখানে ক্লিক করে এনাবল করে দিতে হবে। দেওয়ার পরে আমরা ব্যাক করব, ব্যাকে ক্লিক করবেন। তারপর ব্যাক করার পরে এখানে শো করতেছে, দেখতেছেন এখানে নিচের দিকে
তিনটা অপশন আছে, একটা হচ্ছে ক্লিন, একটা ব্রাউজ, একটা শেয়ার। তো আমাদের মূল কাজ যেটা সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, পরবর্তীতে অন্যান্য ফ্যাসিলিটিগুলো দেখিয়ে দেবো। তো এখানে তৃতীয় যেটা মেনু দেখতে পাচ্ছেন শেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ধরনের শো করবে। এই ধরনের শো করার পরে এখানে দেখতে পাচ্ছেন হুবহু শেয়ার এটার মতোই, এখানে নতুন কিছু নাই এবং খুব সহজে পারবেন। ফাইল এখানে সেন্ড, যদি আপনি এখান থেকে পাঠাতে চান অন্য কাউকে তাহলে সেন্ডে ক্লিক করবেন, আর যদি আপনি অন্য কারো কাছ থেকে নিতে চান তাহলে রিসিভ দিতে হবে। অন্য মোবাইলটিতে বা ডিভাইসটিতে অবশ্যই এই অ্যাপসটি থাকতে হবে গুগলের, এটাও অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি অন্য স্ক্রিনেও দেখাচ্ছি, আপনারা খেয়াল করেন। এখান থেকে আমি সেন্ড করব অন্য ডিভাইসে, তো এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব এবং সেন্ড ফাইল টু ফ্রেন্ড, এখানে কন্টিনিউ দিতে হবে। এখানে পারমিশন খুঁজবে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস, এখানে ক্লিক করে দেবেন এবং এখানে অবশ্যই আপনার নাম সিলেক্ট করে দিতে হবে, আপনার নাম লিখে দিবেন, লিখে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো এবং একইভাবে অন্য ফোন, দ্বিতীয় ফোন সেটিতে যদি যেহেতু রিসিভ করবে সেখানে রিসিভে ক্লিক করতে হবে। রিসিভে ক্লিক করে যদি কোনো পারমিশন খোঁজে সেটাও দিয়ে দেবেন, রিসিভে দিয়ে দেবেন, কন্টিনিউ দিয়ে একইভাবে। যেহেতু প্রথমবারে কিন্তু এই ধরনের অপশনটা খুঁজবে, কেন যদি ওয়াইফাই কানেকশনের বিষয় জিজ্ঞেস করে সেটাও আপনারা দিয়ে দেবেন, এনাবল করে ডান দিয়ে দেবেন। তারপর এখানে রিসিভে ক্লিক করবেন। প্রথমবার করার পরে এরপরে এই ধরনের আর চাইবে না, এখানে নামটা লিখে দেবেন। এটা প্রথমবারে এই ধরনের খুঁজবে। তো যেহেতু এদিকে রিসিভ দেওয়া হয়েছে দ্বিতীয় ফোনে, প্রথম ফোনে ওটা নিয়ার বাই কে কে আছে এটা দেখাবে যতটা ডিভাইস, যেহেতু আমার যেটা সেটা কাঙ্ক্ষিত সেটার উপর ক্লিক করলাম। করার পরে এখানে কানেক্টিং উঠতেছে, তো কানেক্ট হয়ে গেছে। এখানে দ্বিতীয় ফোনটিতে যে পারমিশন খুঁজতেছে, মানে ও চাই কানেক্ট করতে, তাহলে কানেক্টে দেবেন। কানেক্টে দেওয়ার ফলে কানেক্ট হয়ে গেছে। এখন আমি যেই ফাইলটা পাঠাতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, বা ভিডিও হলে ভিডিওতে, অ্যাপসে হলে অ্যাপসে, এইভাবে আপনারা দেবেন। তো আমি এই ফাইলটা দিতে চাই, এটার উপর ক্লিক করলাম। করার পরে নিচে সেন্ড অপশন আছে, সেন্ডে ক্লিক করব এবং সরাসরি 1 সেকেন্ডের মধ্যেই চলে আসছে, ফাইলটা চলে গেছে। এভাবে যদি আরও দিতে চান সেন্ড মোরে দিবেন, আর না হলে দ্বিতীয় ফোন থেকে যদি দিতে চান সেন্ড ফাইলে দিয়ে একইভাবে আপনারা চাইলে করতে পারেন। আমি দ্বিতীয় ফোন থেকেও দেখাচ্ছি, এখান থেকে সেন্ড ফাইল দিয়ে এখান থেকে একটা ফাইল আমি পাঠাতে চাচ্ছি, এই যেমন এই ফাইলটা, এটা ক্লিক করলাম, সেন্ডে দিলাম। তখন এই প্রথম ফোনটিতেও কিন্তু এটা চলে আসছে। এভাবে আপনারা চাইলে পারবেন সহজেই। তো ডিসকানেক্ট দিয়ে বের হয়ে যাব এবং এখানে আরও কিছু ফ্যাসিলিটিস আছে এই অ্যাপসের, এটা আমি দেখাচ্ছি এখন। এটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশনের মধ্যে আরেকটা আছে ব্রাউজ। এই ব্রাউজে যদি আপনারা ক্লিক করেন, এটা ফাইল ম্যানেজার হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজেই। দেখেন এইখানে, এবং আরও একটা কাজ করতে পারবেন, ইম্পর্টেন্ট ফাইলগুলো আপনি মুভ করে লকারের মধ্যেও রাখতে পারবেন। এখানে থেকে সেভ ফোল্ডার নামে একটা দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনি ক্লিক করে এখানে পিন দিয়ে, প্যাটার্ন দিয়ে এখানেও রাখতে পারবেন। এটা নিয়ে যদি আলাদা আপনারা ভিডিও চান আমি সেটা করে দেব, আর আশা করি বুঝতে পারবেন। তো আর এদিকে ক্লিনও করতে পারবেন, ক্লিন অপশন আছে দেখতে পাচ্ছেন। তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে ক্যাটাগরিজ ওয়াইজ বা বিভিন্ন ফোল্ডারগুলো আছে, এখান থেকে আপনি চাইলে ব্রাউজ করতে পারেন ফাইল ম্যানেজারের মতো। এবং এদিকে দেখতে পাচ্ছেন ক্লিনে গিয়ে আপনার যে জাঙ্ক ফাইলগুলো সেগুলো ক্লিন করতে পারবেন, যদি প্রয়োজন হয় ক্লিয়ার দিতে পারবেন। তো এভাবে মাল্টিপারপাস ইউজও করতে পারবেন, প্লাস শেয়ার বিষয়টা আপনারা শেয়ার রেটের পরিবর্তে, ব্লুটুথের পরিবর্তে এটা ইউজ করতে পারেন। খুবই ভালো একটা অ্যাপস। তো ধন্যবাদ, আশা করি সব কিছু বুঝতে পারছেন। না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কোনো বিষয় নিয়ে জানার থাকলে আমি সেটা নিয়ে আবার আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা চ্যানেল নতুন আছেন লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো দিয়ে থাকবেন, আমাদের পাশে থাকবেন, নতুন ভিডিও আসলে যাতে সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।